ইস্যুতে বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া। তার দাবি, বুলডোজার দিয়ে তৃণমূলকে নয় বিজেপিকে উৎখাত করবে মানুষ। মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসির বিজেপি প্রার্থী রাজু পাত্রের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এই মন্তব্যই করলেন তিনি। মঙ্গলবার বিজেপি প্রার্থী রাজু পাত্র বুলডোজার নিয়ে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিতে রওনা দেন। তবে বর্ধমান স্টেশন মোড়ে পুলিশ প্রশাসনের তরফে সেই বুলডোজার আটকে দেওয়া হয়। ঘটনাটিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়ায়। এদিকে ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। মঙ্গলবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খোকন দাসের সমর্থনে প্রচারে নামেন জুন মালিয়া। হুড খোলা গাড়িতে প্রার্থীকে সঙ্গে নিয়ে শহরের 5 নম্বর ওয়ার্ডের আলুডাঙ্গা, 4 নম্বর ওয়ার্ডের বাজে প্রতাপপুর এলাকায় প্রচার চালান তিনি। পরে 6 নম্বর ওয়ার্ডের লোকো কোয়ার্টারেও পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন জুন মালিয়া। বিশেষ করে হিন্দিভাষী ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের কাছে তৃণমূল প্রার্থীকে সমর্থনের আবেদন জানান জুন মালিয়া। পাশাপাশি এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, আইনের ওপর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখুন। সমগ্র ঘটনায় এটাই স্পষ্ট যে নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক তরজা আরো তীব্র হয়ে উঠেছে এবং প্রচারে বাড়ছে আক্রমণের পাল্টা আক্রমণের সুর। বিজেপির যিনি দাঁড়িয়েছেন গলসিতে, রাজু পাত্র মহাশয় আজ বুলডোজার নিয়ে নাকি নমিনেশন ফাইল করতে যাচ্ছেন। তার কারণ হচ্ছে যে রাজু পাত্র মহাশয় বুঝতে পেরেছে যে বাংলার মামাটির মানুষ 4 মে মানে 4 মে 2026-এ বাংলার মামাটির মানুষ ওই বুলডোজার দিয়ে শুধু রাজু পাত্রকে নয়, নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপিকে এই বাংলা থেকে একেবারে মানে ওদেরকে একদম ওদের খেলা শেষ করে ওদেরকে এখান থেকে পগার পার করবে। নোবেল বাংলা।